তথ্যপূর্ণ কাহিনী, কিন্তু ইঙ্গিতটি বড় গভীর। ঈশ্বর তিনি সাকার, আবার নিরাকারও। ঈশ্বর শ্রীকৃষ্ণের ন্যায়, তিনি আবার চৈতন্য দেবের ন্যায়, আবারও শ্রীরামকৃষ্ণ দেবের ন্যায় মানুষের দেহ ধারণ করে আসেন, এ কথাও সত্য। ভক্তের প্রার্থনা অনুযায়ী নানান রূপ ধরে দেখা দেন, এটিও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম, এও সত্য। সচ্চিদানন্দ ব্রহ্ম যেন অনন্ত সাগরের মতো। অতিরিক্ত ঠান্ডায় সাগরের জল যেমন স্থানে স্থানে বরফ হয়ে যায়, নানা আকার ধারণ করে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার স্মৃতি দর্শন হয়। পরমহংসদেব বলেন যে ভক্তের জন্য সচ্চিদানন্দ ব্রহ্ম সাকার মূর্তি ধারণ করেন। রামকৃষ্ণদেব অপূর্ব ব্যঞ্জনায় বললেন, আমরা ভগবতীর মূর্তি দেখি, তিনি দশপ্রহরণধারিণী, তিনি একদিকে যেমন ঐশ্বর্যশালিনী, অপরদিকে দুঃখ দূরিত দলনী। আমরা তার আরাধনা করি, তাকে আরাধনা করতে করতে আমরা আরাধনা করলুম ষড়ভুজা জগদ্ধাত্রীর, চতুর্ভুজা কালী থেকে কল্পনা করলাম ধেয়কে, আরো ছোট করে আনলাম, তারপর কল্পনা করলাম চতুর্ভুজা কালীকে, বিভুজ কৃষ্ণকে আবার কল্পনা করি কচি কচি নিষ্পাপ শিশু বাল গোপাল রূপে, বাল গোপাল থেকে কমিয়ে আনলাম শিবলিঙ্গে, শেষ পর্যন্ত আরো ছোট করে শালগ্রাম শিলায়, তারপর নিরাকার ব্রহ্মে। তাই যিনি সাকার তিনি আবার নিরাকার। আমরা যতই ঈশ্বরের দিকে এগিয়ে যাব, ততই দেখতে পাব যে ঈশ্বরের নাম বা রূপ বলে কিছু নেই। দূর থেকে আকাশকে নীল দেখায়, কিন্তু আকাশের কোনো রং নেই। দূরে আছি বলেই কালী শ্যাম বর্ণ, তাই তো আমরা শ্যামা মায়ের আরাধনা করি, তিনি সগুণ। কাছে এলে দেখব তিনি আবার নির্গুণ। ভক্তিবাদ এবং জ্ঞানবাদ সম্পর্কে চমকপ্রদ একটি কাহিনী বললেন ঠাকুর। কাহিনীটি হল, 3 বন্ধু এক বনের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন সেখানে একটি বাঘ এসে উপস্থিত। একজন বললেন, ভাই আমরা মারা গেলুম। আরেকজন বলল, কেন মারা যাব কেন, এসো আমরা ঈশ্বরকে ডাকি। অপরজন বলল, না তাকে আর কষ্ট দিয়ে কি লাভ, এসো আমরা ওই গাছে উঠে পড়ি। যে লোকটি বলল আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর একজন রক্ষাকর্তা আছেন। যে বলল এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে হলো জ্ঞানী। সে জানে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আর যে বলল তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো আমরা গাছে উঠি, তার ভেতর প্রেম জন্মেছে, সে ঈশ্বরকে ভালোবাসে। তাই তার ইচ্ছে যে ঈশ্বরের পায়ে যেন কাঁটাটিও পর্যন্ত না ফোটে। কবির বলতেন, সাকার আমার মা, নিরাকার আমার বাবা। ভক্তের কাছে ঈশ্বর তিনি সাকার, আবার জ্ঞানীর কাছে তিনি নিরাকার।
রামকৃষ্ণদেব বললেন, আগে কলকাতায় যাও, তারপর তো তুমি জানতে পারবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, আর কোনখানেই বা বাঙাল ব্যাংক। খড়দার বামুনপাড়ায় যেতে হলে আগে তো খড়দায় যাও। ব্রহ্মজ্ঞান হলে তবেই জানা যায় যে ঈশ্বর সাকার, আবার তিনি নিরাকারও। অমৃত রসিক শ্রীরামকৃষ্ণ।